অবশেষে যুক্তরাষ্ট্রে শেষ হলো সরকারি অচলাবস্থা। মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা সরকারি শাটডাউন শেষ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। আর তাতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি অনুমোদন পায়। এতে রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের ৮ সিনেটর পক্ষে ভোট দেন। পরে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ করানোর জন্য পাঠানো হয় এবং এরপর পাঠানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য। বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রস্তাবটিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল। বিস্তারিত রিপোর্টে। সরকারি ব্যয়ের বাজেট পাশ নিয়ে গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয় সরকারি শাটডাউন। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৩ দিন। এতে যুক্তরাষ্ট্রের ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন। অনেককে আবার বিনা বেতনে ছুটিতে পাঠানো হয় অথবা অব্যাহতি দেয়া হয়। বন্ধ হওয়ার আশঙ্কায় পড়ে ৪ কোটির বেশি মানুষের খাদ্য সহায়তা। সরকারি সুযোগ সুবিধা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার হার ক্রমেই বাড়ছিল। গত কয়েকদিনে উড়োজাহাজ চলাচলের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিদিন গড়ে ১০০০-এর বেশি ফ্লাইট বাতিল হচ্ছে। এই কারণে এই অচলাবস্থা অবসানে বাড়ছিল রাজনৈতিক চাপ। এবার কেটেছে সেই অচলাবস্থার কালো মেঘ। বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি সমঝোতা বিল চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। চুক্তিটির পক্ষে ভোট পড়েছে ২২২টি আর বিপক্ষে ২০৯টি, যেখানে ক্ষমতাসীন রিপাবলিকানদের ২১৬ জন সদস্য এবং ডেমোক্র্যাটদের ৬ জন কংগ্রেস সদস্য এর পক্ষে ভোট দেন। এর আগে গত সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি ৬০-৪০ ভোটে অনুমোদিত হয়, যেখানে ৮ জন ডেমোক্র্যাট সিনেটরও এর পক্ষে ভোট দিয়েছিলেন। কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়া এই প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার মাত্র ২ ঘন্টার মধ্যেই এটিতে স্বাক্ষর করেন ট্রাম্প। এর মাধ্যমে আবার কাজে ফিরবেন ছুটিতে থাকা ফেডারেল কর্মীরা। বৃহস্পতিবারই তারা কাজে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারি সবগুলো পরিষেবা ও কার্যক্রম কত দ্রুত পুরোপুরি সচল হবে তা এখনো পরিষ্কার হয়নি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।